হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন RSCBAG। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ব্রিডিংয়ের জন্য পাখিকে যেভাবে রেডি করতে হয় সেই বিষয়টা নিয়ে। যদিও এই বিষয় নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছি, আমার চ্যানেলেও এই বিষয়ে ভিডিও আছে, পুরনো ভিডিও। বা যদি অন্য চ্যানেলেও, আমার অনেক বন্ধুদের চ্যানেলেও কিন্তু এই বিষয়ে ভিডিও আমি কিন্তু করেছি, তো তাদের সঙ্গে আলোচনা করে। তো পুরনো ভিডিও আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। পরিবর্তন কিছুই না, একই পদ্ধতি। তবুও অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন, তো সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা আবার করে দিচ্ছি। তো আমরা যারা পাখি ব্রিড করাই তাদের কাছে তো সত্যি এটা মানে এর কোনো বিকল্প নেই, এটা করতেই হবে। ব্রিডিং কোর্স, তো ব্রিডিং কোর্স বলতে অনেকে আবার ব্রিডিং ফর্মুলাও বলে থাকেন। ফর্মুলা বলে ব্যাপার কিছু নেই, জাস্ট আমরা পাখিকে ব্রিডিংয়ের জন্য রেডি করব। তারপর যাবতীয় যেসব পদ্ধতিগুলো করার পর তারপর আমরা পাখিকে বক্স বা হাঁড়ি দেব। তো আমরা তো এখন আগস্ট মাসের আজ প্রথম দিন, অনেকে আগস্টের শেষে বা সেপ্টেম্বর মাসে গিয়ে অনেকে বক্স বা হাঁড়ি পাখিকে প্রোভাইড করবেন। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমরা যে পাখিকে বক্স, হাঁড়ি বা ব্রিডিংয়ে বসাবো, যেটাই দিই না কেন, তো তার জন্য কিন্তু সেই পাখিটা কিন্তু অ্যাডাল্ট হতে হবে পুরোপুরি। তো লাভ বার্ডের জন্য আমরা জানি সকলেই মিনিমাম 10 মান্থ, তার উপরে 1 ইয়ার হলে ভালো। তার উপরে যদি বেশি হয় কোনো ব্যাপার নেই। তো মিনিমাম 10 মান্থ যদি কোনো পাখির এজ না হয়, তাহলে অবশ্যই সেটাকে ব্রিডে বসাবেন না। চেষ্টা করবেন 1 বছর 12 মাস হওয়ার পর তারপর ব্রিডে বসানো। কিন্তু যদি এমন কোনো বার্ড থাকে যে একটা পাখি এজ হয়ে গেছে, মেলটা 10 মান্থ হয়ে গেছে, ফিমেলটা 12 মান্থ হয়ে গেছে, তাহলেও আপনারা বসাতে পারেন। তবে চেষ্টা করবেন 12 মান্থের উপরে গিয়েই পাখিকে মানে ব্রিডিংয়ে বসানো। তবে এটা হলে কি হবে, যদি পূর্ণ বয়স হয়, ব্রিডিংয়ের জন্য যদি পূর্ণ বয়স যদি হয়ে থাকে, তাহলে আপনারা যখন ব্রিডে দেবেন তখন কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। যেমন আনফার্টিলিটি, যেটা ডিম মেজের মধ্যে যেটা আমরা বাচ্চা পাই না, অনেক ফলস ডিম হয়, তো এই একটা ইস্যু থাকে। তারপর আপনার ডিম না দেওয়া, দেখবেন আপনারা বক্স দিয়ে রেখেছেন, ডিম দিচ্ছে না, আপনারা ভাবছেন যা বা পাখিটা মনে হয় কোনো প্রবলেম আছে কি না, এরকম বিষয় টিষয় থাকে। বা ধরুন ডিমের বাচ্চা ফুটলো, বাচ্চাগুলোকে ঠিক করে খাওয়ালো না, আপনারা ভাবছেন নাকি এই বাবা পাখিটা বুঝি খারাপ পাখি আমাকে দিয়ে দিয়েছে কেউ, এরকমও হতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন 12 মান্থ এজ হওয়ার পর পাখিকে দেওয়া, বা যদি কিনা 10 মান্থও হয়ে থাকে আপনার চাইলে বসাতে পারেন। এবার বলি ব্রিডিং কোর্স, আপনারা যেটা নিয়ে বিষয়টা সেটা হলো ব্রিডিং কোর্স আমরা কিভাবে করব, কিভাবে পাখিকে করাবো। তো এই বিষয়টা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ। এই জন্য বিষয়টার উপরে আপনারা কিন্তু প্রপারলি করতে হবে। এবং এই ব্রিডিং কোর্সের সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদের পাখির ঘর পরিষ্কার করা, পাখির যে কেজের মধ্যে আছে সেই কেজগুলো কেজের ভিতরটা পরিষ্কার করা, পাখি যে লাঠির উপরে বসে, ভিতরে আমরা যেটা লাঠি দিয়ে রাখি বা পাত্র দিয়ে রাখি, সেটাকে পরিষ্কার করা, বা পাখি যে খাবারগুলো দিই যে বাটিতে, সেই বাটিগুলোও কিন্তু ওয়াশ করা বা পরিষ্কার করা, এই কাজগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে। কারণ আমরা চাইবো যে পাখি যাতে ব্রিডিংয়ের সময় কোনো ডিস্টার্ব না করে। এটা আমরা সকলেই চাই। তো সেই জন্য আমরা যদি পাখির কেজ ভিতর থেকে পরিষ্কার না করি, বা পাখির প্লেটগুলো বা সব কিছু পরিষ্কার না করে দিই, তাহলে কি হলো, আমরা যখনই ডিওয়ার্মিং করাবো পাখিকে, কৃমিনাশক যখন মেডিসিন দেব, তারপর সে কৃমি তো তার শরীর থেকে মরে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু সে দ্রুত আবার কৃমিতে আক্রান্ত হবে না। কৃমিতে আক্রান্ত বলতে তার শরীরের মধ্যে আবার দ্রুত কৃমি তৈরি হবে না, যদি কিনা আমরা পরিষ্কার করে দিই। আর যদি আমরা পরিষ্কার না করি, তাহলে কিন্তু আবার দ্রুত সে কৃমির দ্বারা আক্রান্ত হবে। সেটা কিন্তু মানে এখানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাবো না, কিন্তু পাখি কিন্তু আবার দ্রুত আবার কৃমিতে আক্রান্ত হয়ে যাবে। তো
তো আমরা তো আবার 3 মাস পরে আবার তো কৃমি মেডিসিন আমরা দিতে পারবো না, কারণ আমরা জানি যে আমরা এই পাখিটাকে অন্তত 7-8 মাস, আগামী 7-8 মাস ধরে আমরা পাখির কাছ থেকে ব্রিড নেব, মানে 3টে ক্লাস ব্রিড নেব লাভ বার্ডের কাছ থেকে। নর্মালি ওরা কিন্তু 3টে ক্লাস ব্রিড করে। তো এই যে প্রায় 7 মাস সময়, তো এই 7 মাস সময়টার মধ্যে আমরা কিন্তু নতুন করে আবার পাখিকে ডিওয়ার্মিং করাতে পারবো না, কেননা ডিওয়ার্মিং করাতে গেলে আবার পাখিকে বক্স খুলে রেস্টে বসিয়ে তারপর কিন্তু ডিওয়ার্মিং করাতে হবে। এই সমস্যাটা যাতে আমাদের না হয়, তার জন্যই কিন্তু আমরা পাখির কেজগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপর ডিওয়ার্মিংয়ের মেডিসিনটা কিন্তু আমরা দেব। তো এইবার বলি, প্রথমে আমরা কি মেডিসিন দেব। প্রথমে কিন্তু আমরা দেব কৃমিনাশক। কৃমিনাশক বলতে ডিওয়ার্মিংয়ের জন্য আপনারা লোকাল যদি কোনো মেডিসিন, লোকাল কোম্পানির যে মেডিসিন, লোকাল বলতে আমাদের দেশে প্রচুর অ্যাভেলেবেল, সমস্ত দেশের বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। পাইপারজিন বলে একটা মেডিসিন আছে, পাইপারজিন দিতে পারেন বা অ্যালবোমার দিতে পারেন, খুব ভালো মেডিসিন। এছাড়াও আরও অনেক কিন্তু মেডিসিন আছে। তো আমি জাস্ট এই দুটোর কথা বললাম, কারণ আমি অল্টারনেটিভভাবে এই দুটোই সাধারণত পাখিকে দিয়েছি, অনেক দিয়েছি। আর এছাড়াও আমি আরেকটা মেডিসিন ইউজ করি, যেটা ইম্পোর্টেড মেডিসিন, দামটা অনেক বেশি। তো আপনারা না চাইলে নাও করতে পারেন। প্রত্যেক বছর বেশিরভাগ 2বার করে আমি সাধারণত ডিওয়ার্মিং করাই, এই ঠিক পাখি এই ব্রিডিংয়ে বসানোর আগে। আর যখন ব্রিডিং শেষ হয়ে যাবে তখন 3-4 মাস আবার একটা গ্যাপ পাই, ওরা রেস্ট পায়, তো তারপরে আবার এই সময়টা কিন্তু করাই। মানে এই বছরে 2বার আমার কিন্তু ডিওয়ার্মিং সাধারণত আমি করিয়ে থাকি, যে পাখিগুলো আমি সাধারণত ব্রিড নিই। আর তবে এখানে কিন্তু আরও বিষয় আছে, বিষয়গুলো ছোটোখাটো বিষয় হলেও বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হলো, ধরুন আপনার কাছে কোনো পাখি আছে, যে পাখিটা অ্যাডাল্ট পাখি, আপনারা 2 বছর ধরে ব্রিড নিচ্ছেন। আবার এমনও পাখি আছে যে পাখিটার এজ মানে 6 মান্থ বা 7 মাস বা 6 মাস, এরকম 6 মান্থ 7 মান্থ এরকম। যদি এই রকম এজের পাখি থাকে, আপনারা ভাববেন, অনেকে হয়তো ভাবতে পারেন, যারা পুরনো তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা নতুন তারা তো অনেকে ভাবতে পারেন যে এই একটা পাখির এজ হয়ে গেছে ব্রিড নেবার মতো, বা 12 মান্থ হয়ে গেছে, আর আরও একটা পেয়ার আছে যে পেয়ারটার এজ এখনও 6 মান্থ, তো সময় লাগবে অনেক, তাহলে কি ওর ডিওয়ার্মিংটা পরে করাবো? না বন্ধুরা, আপনার পুরো এভিয়ারিতে যত পাখি আছে, মানে ধরুন বদ্রি পাখি, জাভা, লাভবার্ড, যদি আপনার একটা এভিয়ারিতে থেকে থাকে, চেষ্টা করবেন সমস্ত পাখিকেই একই সঙ্গে এই কৃমির মেডিসিনটা দেওয়া বা ডিওয়ার্মিংয়ের জন্য মেডিসিনটা দেওয়া। এরও কিন্তু কারণ আছে, কারণ বলতে গেলে আবার ভিডিও বড় হবে। তো যাই হোক, কারণ বলতে এটাই যে আবার দ্রুত অন্য পাখিটা যেন কৃমিতে আক্রান্ত না হয়। যদি আমি কোনো পাখিকে দিলাম আর কোনো পাখিকে দিলাম না, তাহলে কী হলো, যাকে দিয়েছি তার তো কৃমি মারা গেল, কিন্তু যাকে দিইনি তার যে মধ্যে কৃমি আছে সেই কৃমিতে কিন্তু অন্য পাখি আক্রান্ত হতে পারে। আপনারা বলবেন কি কৃমি কি হেঁটে হেঁটে চলে যাবে অন্য ঘরে? না, সেভাবে যাবে না বন্ধুরা, আমাদের নিজস্ব ভুলের জন্যই যাবে। সেটা হলো, ধরুন এই ঘরের প্লেট ওই ঘরে দেওয়া, বা এই ঘরের একটা ঘরের দানা কিছুটা খেলো না, সেই দানাটা ঝেড়ে আবার ওই দানার মধ্যে মিশিয়ে দেওয়া। এইভাবে আমাদের যে ব্যবহার করার, আমরা যেভাবে পাখিকে মানে ঘরে পরিচর্যা করি, এই তার মধ্যে দিয়ে কিন্তু অন্য পাখির কাছে এই কৃমি কিন্তু চলে যেতে পারে। তো চেষ্টা করবেন আপনারা, সেটা হলো সমস্ত পাখিকে, এভিয়ারির সমস্ত পাখিকে একসঙ্গে কৃমিনাশক মেডিসিন দেওয়া। এবার যেটা বলছিলাম, এজ কম, ধরুন কোনো পাখির এজ কম, কোনো পাখি এখনও 12 মাস হয়ে গেছে, আর কোনো পাখিকে এখনও 4 মাস পরে গিয়ে আপনি ব্রিডে বসাবেন, আপনাকে কিন্তু এখনই ডিওয়ার্মিং করিয়ে নিতে হবে সমস্ত একসঙ্গে। যদি আপনার অনেক দিন পরে গিয়ে ধরুন ডিওয়ার্মিং করালেন, 4 মাস 5 মাস পাখিটা বসে আছে, তারপরে আবার ব্রিডে বসাবেন, তখন আপনি আরেকবার ওই পাখিগুলোর জন্য আপনি ডিওয়ার্মিং করাতে পারেন, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু এখন যখন একবার কোনো পাখিকে ব্রিডে বসাবেন, আর তারও পাশাপাশি আরও অন্য পাখি আছে যার এজ 6 মান্থ, তাকেও কিন্তু ডিওয়ার্মিং করে দিতে হবে। আর এই ডিওয়ার্মিংটা যখনই আপনারা করাবেন, মানে ডিওয়ার্মিং মেডিসিন যখনই আপনারা দেবেন, তখনই কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও কিছু মেডিসিন কিন্তু ব্যবহার করতে হবে, যেমন লিভার টনিক।
আপনারা আমি প্রথমেই বলেছি যে ডিওয়ার্মিংয়ের জন্য পাইপারজিন বা অ্যালবোমার ইউজ করুন। ওটা আপনি কন্টিনিউ 2 দিন দিতে পারেন, কন্টিনিউ 2 দিন। কেউ কেউ একবার দেওয়ার পর আবার 15 দিন পর একবার দেয়। এই মেথডটা আমার কাছে, আমি কখনো ওই মেথডটা করিনি, আর এটা আমার মনে হয় না করাটাই বেস্ট। পরপর 2 দিন দেওয়াটা ভালো, কারণ পাখি কিন্তু একদিন জল না খেয়েও আপনার কিন্তু তা কিন্তু সারভাইভ করে যাবে। ও যদি জলটা ভালো না লাগে, ও কিন্তু একদিন জল খাবে না। আপনি যখনই আবার ওকে পরের দিন ফ্রেশ জল দেবেন, তখন তো জলটা খাবে। তো প্রথম দিন যদি জল নাও খায়, আপনি ধরুন কৃমি মেডিসিন মিশিয়ে দিলেন, ও প্রথমে মুখ দিল, মুখটা ঝাড়া দিল, ও খেলো না, ও কিন্তু সারাটা দিন জল না খেয়ে কাটিয়ে দেবে। হতে পারে কোনো পাখি সাধারণত কিন্তু এরকম করতে পারে। তার জন্যই পরপর যখনই 2 দিন আপনি জল দেবেন কৃমির মেডিসিন দিয়ে, তখন কিন্তু ও আর জলকে অ্যাভয়েড করতে পারবে, জল খেতেই হবে। আর নর্মালি একবার জল খাওয়াটাই এনাফ তার ডিওয়ার্মিং হওয়ার জন্য। মানে কৃমি মরে যাওয়ার জন্য ও যদি একবার প্রপারলি জলটা খায়, তো তার জন্যই কিন্তু ওর এনাফ ওর শরীরের জন্য। কিন্তু ও জল যে খাবে না, এটা ভেবেই আমরা 2 দিন পাখিকে কৃমির মেডিসিনটা কিন্তু দেব জলে। আর এই মেডিসিনগুলো 1 লিটারে 5 ml, পাইপারজিন বলুন, অ্যালবোমার বলুন, 1 লিটারে 5 ml জল মিশিয়ে আপনারা কিন্তু পাখিকে প্রোভাইড করুন। দাম খুবই কম। যদি আপনার কাছে কম পাখিও থেকে থাকে, রেশিওটা ঠিকঠাক করে আপনি কিন্তু দেবেন। ধরুন আপনার 2 পেয়ার পাখি আছে, তাহলে আপনি 1 লিটার যদি 5 ml হয়, তাহলে 1 ml জল, মানে 1 ml মেডিসিন আপনার 200 ml জলে যাবে। এটা হিসাব করে আপনি কিন্তু পাখিকে দিন। আর এই মেডিসিনটা দেওয়ার 2 দিন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কোনো সফট ফুড বা ভেজা জাতীয় কোনো খাবার পাখিকে দেবো না। পুরো শুকনো খাবারে রাখবো, যেন পাখি ঠিকঠাকভাবে জলটা খায়, যেন কোনো রকম অন্য কোনো সোর্স থেকে যেন জল সে শরীরে না নিতে পারে, মানে তার পিপাসা না মেটাতে পারে। যদি আপনারা ভেজা খাবার দেন, বা অনেকে ভুট্টা জাস্ট আপনারা বাজার থেকে ভুট্টা এনে একটা টুকরো কেটে পাখিকে দিয়ে দিলেন, ভুট্টার মধ্যে কিন্তু অনেক জল থাকে। তো পাখি যদি ওই ভুট্টাটা খায়, ও কিন্তু জল কিন্তু নাও খেতে পারে। তো এই জন্য এই যে যত রকমের আপনারা সফট ফুড বা বলুন আলাদা ফুড যা দিয়ে থাকেন, যার মধ্যে জলের সোর্স আছে, সেই মেডিসিনটা একদম দেবেন, মানে সরি, সেই খাবারটা কিন্তু পাখিকে একদম দেবেন না এই 2 দিন। বিশেষ করে যে 2 দিন আপনারা কৃমির জন্য মেডিসিন দেবেন, মানে কৃমিনাশক মেডিসিন ইউজ দেবেন। আরও কি করতে পারেন, ধরুন যেদিন থেকে আপনি কৃমির মেডিসিন প্রথম দিন দেবেন, তার আগের দিন বিকেলবেলা জলের বাটি পাখির খাঁচা থেকে বের করে নেবেন। তাহলে কি হবে, সে আগের দিন বিকেল থেকে কিন্তু সে আর জল পেল না, সকালবেলা প্রথমেই কিন্তু আপনারা জলে মেডিসিনটা মিশিয়ে ফার্স্টেই পাখিকে দিন। তারপরে আপনারা খাবার দাবার যা দেবার দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গেই দিন। মানে জলের বাটি দিলেন, তার সঙ্গে সঙ্গে ওগুলো দিলেন, ও কিন্তু প্রথমেই জলটা খাবে, কোনো অসুবিধা নেই। খালি পেটেও যদি আমরা মানে ওরা যদি কৃমির মেডিসিনটা খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই, বরং ভালো। আপনারা এইভাবে কিন্তু পাখিকে কৃমির মেডিসিনটা 2 দিন দেবেন। তারপর কি দেবেন বন্ধুরা, তারপর দেবেন লিভার টনিক। লিভার টনিক আপনারা লিভ 52 আছে, ব্রোটোন আছে, অনেক মেডিসিন আছে, আমি জাস্ট কয়েকটা 2-4টা করে নাম আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই মেডিসিনটাও কিন্তু 1 লিটার জলে 5 ml আপনারা মিনিমাম 5 দিন দেবেন। কেউ 3 দিনও দিয়ে থাকে, তো আমার মনে হয় 5 দিন দেওয়াটাই বেটার। তাহলে লিভার টনিক দিলেন, প্রথমে 2 দিন কৃমির মেডিসিন দিলেন, তারপর 5 দিন আপনারা লিভার টনিক দিলেন, তারপর আপনারা ভিটামিন শুরু করবেন। ভিটামিনটা কী দেবেন, আপনারা ভাইমিনাল দিতে পারেন, রিকোভিট দিতে পারেন, তবে ভাইমিনালটা বেস্ট। প্রথমেই আপনারা যখনই লিভার টনিক শেষ হয়ে যাবে, তারপরে আপনারা কিন্তু ভাইমিনাল মেডিসিনটা পাখিকে দিন। ভাইমিনালটা কতটা করে দেবেন, 1 লিটার জলে 5 ml, আর এটা অন্তত 7 দিন, 5 থেকে 7 দিন, হ্যাঁ 5 দিনও দেওয়া, 7 দিন আপনারা কন্টিনিউ দেবেন। তবে আপনারা অনেকে ভাবছেন যে আপনারা কৃমি মেডিসিন দেবেন, তারপর লিভার টনিক দেবেন, তারপর ভিটামিন দেবেন, মাঝে কি একটা করে দিন করে গ্যাপ দিয়ে দেবো, কোনো দরকার নেই। আপনারা সরাসরি এইগুলোই দিন, কেননা পাখিকে আমাদের খাওয়াতে হবে। পাখিকে ওই একদিন ভালো জল খেয়ে নিল, আর 2 দিন ধরে মেডিসিন জলটা খেলো না, এরকম যেন না হয়। আপনারা কন্টিনিউ করুন। তাহলে 2 দিন দেবেন কৃমি মেডিসিন, তারপর দেবেন 5 দিন আপনারা 3 থেকে 5 দিন লিভার টনিক, তারপর আপনারা 7 দিন দেবেন কন্টিনিউ, 5 থেকে 7 দিন দেবেন ভিটামিন। ভিটামিনটা কি, ভাইমিনাল আপনারা দিতে পারেন। তারপর আপনারা কি দেবেন, তারপর দেবেন ক্যালসিয়াম।
ক্যালসিয়াম আপনার ক্যাডিসল ডিসি আছে, তারপর আপনার অস্টোভেট আছে, আপনারা যেটা খুশি আরও অনেক মেডিসিন কিন্তু আছে। আমি জাস্ট দুটো করে নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট সুবিধার অর্থে। তো এটা দিতে পারেন। আবার ভিটামিনের মধ্যে আপনারা A to Z সেটাও দিতে পারেন। আমি জাস্ট ভাইমিলার নামটা বললাম। তো আপনারা এই এই ক্যালসিয়াম যখন আপনারা দেবেন সেটাও কিন্তু 5 থেকে 7 দিন কন্টিনিউ করবেন। ভিটামিন দেওয়ার পরে কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই, একদিনও গ্যাপ দেওয়ার দরকার নেই, কন্টিনিউ আপনারা ক্যালসিয়াম দিতে থাকুন। এই ক্যালসিয়ামটা যখন আপনারা দেবেন তারপরে গিয়ে আপনারা একটা ভিটামিন ই এর একটা কোর্স কিন্তু করিয়ে নিতে পারেন। ইভিয়ন বলে একটা মেডিসিন আছে, সেটা দিতে পারেন। হ্যাঁ, তবে এই হিউম্যান যে মেডিসিন হয় ইভিয়ন, ওটা কিন্তু ক্যাপসুল আকারে হয়, ওর মধ্যে অয়েল থাকে। ওটা চেষ্টা করবেন সফট ফুডের সঙ্গে মিশিয়ে। এবার সফট ফুড আমি দিতে মানা করেছি কিন্তু ওই দুটো দিন, মাত্র ওই দুটো দিন, যে দুটো দিন কিমি মেডিসিন দেবো, তারপর থেকে কিন্তু আবার সফট ফুড চালু হয়ে যাবে। মানে নরম খাবার, সমস্ত খাবার চালু হয়ে যাবে, যেরকম আপনারা সাধারণত সারা বছর খাবার দিয়ে থাকেন। শুধুমাত্র কৃমির মেডিসিন যে দুটো দিন দেবেন, সে দুটো দিন কোনো রকম সফট ফুড বা জল জাতীয় খাবার বা ভেজা জাতীয় খাবার দেবেন না। এবার তাহলে এই যে ভিটামিন ইর যে কোর্সটা, সে মানে মেডিসিনটা, সেটা কিন্তু আপনারা যদি অয়েল আকারে হয় তাহলে কিন্তু আপনারা সফট ফুডের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। আর সম্ভবত ইভিকন বলে একটা মেডিসিন আছে, যেটা সম্ভবত ওটা কিন্তু ভেটেনারি মেডিসিন, ওটা লিকুইড আকারে পাওয়া যায়, তো ওটা কিন্তু আপনারা জলে মিশিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমার উদ্দেশ্য এটাই যে ভিটামিন ইর একটা কিন্তু কোর্স করিয়ে নেবেন। কারণ অনেক পাখিই কিন্তু হয় যে ভিটামিন ইর যদি অভাব থাকে বা ভালো করে ব্রিডে আসছে না, তো সেই যে সমস্যাটা, এটা কিন্তু ইর অভাবে হতেও পারে। বা যে পাখিটা ব্রিডে আসছে না, তার শরীরে যদি ঠিকঠাক করে আমরা ভিটামিন ইর একটা কোর্স করিয়ে নিই, সে কিন্তু দ্রুত ব্রিডে চলে আসবে। তার মানে এমন নয় যে ওই 6 মাসের পাখি 7 মাসের পাখিকে আমরা দিয়ে তাড়াতাড়ি ব্রিডে বসিয়ে দেবো। হয়তো কিন্তু একটা কথা বলে রাখি, 7 মাসের 8 মাসের পাখিও কিন্তু ডিম দিয়ে দেবে, কিন্তু ডিম দিলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, বিশেষ করে এগ বাইন্ডিংয়ের সমস্যা হতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করব 10 মান্থের উপরেই কোনো পাখিকে ব্রিডে বসানো। আচ্ছা, এগ বাইন্ডিংয়ের কথা যখনই আসলো, তো এই কথাটাও বলে রাখি, এগ বাইন্ডিং কিন্তু শুধুমাত্র ওই অল্প বয়স হওয়ার জন্যই কিন্তু হয় না। এগ বাইন্ডিং কিন্তু পাখির শরীরে ক্যালসিয়াম বলুন, বিভিন্ন ভিটামিন বলুন, এগুলো যদি কম হয়, তো সেসব কারণেও কিন্তু হতে পারে। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই এই যে পাখির যে কোর্সটা নিয়ে আমি আলোচনা করলাম, এই পুরো কোর্সটা করাবেন। তারপর পাখিকে আপনারা হাঁড়ি বা বক্স আপনারা যাই দিন, পাখিকে প্রোভাইড করুন। আশা করি আপনাদের পাখি কিন্তু ঠিকঠাকভাবে ব্রিড করবে। এবার কোনো পাখি হয়তো বক্স নিতে কিছুদিন দেরি করতে পারে, যেগুলো নতুন পাখি, আর যেগুলো পুরনো ব্রিডার পাখি, মানে অনেকদিন ধরে ব্রিড করছে আপনার কাছে 2-1 বছর ধরে, তারা দেখবেন তাড়াতাড়ি বক্স নিয়ে বাসা করে নেবে। আপনারা বাসার মধ্যে বাসার যে নেস্টিং ম্যাটেরিয়াল সেগুলোকেও দিয়ে দিলেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের পাখি দেখবেন ডিম দিয়ে দেবে। আর এই সবগুলোর সঙ্গে আমরা তো ক্যালসিয়াম লিকুইড আকারে আমি বললাম, কিন্তু ক্যালসিয়ামের যে আরেকটা সোর্স, সেটা হলো কিন্তু ক্যাটেল ফিশ যে হয়, মানে যেটাকে আমরা সোজা কথায় সমুদ্রের ফেনা বলে থাকি। তো বন্ধুরা, এই সমুদ্রের ফেনাটাও কিন্তু পাখিকে প্রোভাইড করবেন। এটা সারা বছরই পাখিকে দেওয়া উচিত, কিন্তু যারা মানে হয়তো অনেক সময় ব্রিডিং শেষ হয়ে গেলে দিয়ে দেন, মানে আপনারা শেষ হয়ে গেল আর দেওয়া হলো না, এরকম যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এই কৃমি মেডিসিন যখন থেকে দিচ্ছেন তার আগে থেকেই কিন্তু এই ক্যাটেল ফিশ বোন আপনারা কিন্তু পাখিকে প্রোভাইড করে দিন। পাখির এই পুরো ব্রিডিং সিজন চলাকালীন যেন কোনো পাখির খাঁচায় এটা যেন এমন হয় না যে শেষ হয়ে গেছে আর আনা হচ্ছে না, দেওয়া হচ্ছে না, এটা যেন না হয়, কন্টিনিউ এটা কিন্তু দেবেন। তাহলে সলিড ক্যালসিয়ামের যে সোর্স, সেটা কিন্তু ওখান থেকে তারা কিন্তু পেয়ে যাবে। আর চাইলে গ্রিড আপনারা দিতেই পারেন। গ্রিড দেওয়ার অনেক রকম উপায় আছে, সেগুলো আপনারা বিভিন্ন ভিডিও আছে, দেখে নিতে পারেন। বা একটা প্লেটে করে কিছু গ্রিড মিশিয়ে আপনি পাখির খাঁচার মধ্যে এক কোনায় রেখে দিতে পারেন, বা বিভিন্ন গ্রিড দিয়ে একটা ক্যালসিয়াম ব্লক বানিয়ে পাখিকে প্রোভাইড করতে পারেন খাঁচার মধ্যে। আশা করি বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হলো যে ব্রিডিং কোর্স বা ব্রিডিং ফর্মুলা আসলে কী। যারা নতুন তাদের জন্য আমার মনে হয় এটা উপকারী হবে। আর আপনারা যারা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করে দেওয়ার, আশা করি তারাও এই ভিডিওটার মধ্যে দিয়ে বিষয়টা কিন্তু বুঝতে পারলেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন। নমস্কার।